নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও বেশ আছি। তো আজকে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে ব্লগ শুরু করছি, নতুন একটা ব্লগ। নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্লগটা কি হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা, আর প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের বাড়িতে হয় সত্যনারায়ণের পুজো। আর সত্যনারায়ণের পুজোর দিন আমাদের নারায়ণ ঠাকুরকে দেওয়া হয় ক্ষীর ভোগ, দুধ মেরে ক্ষীর বানাতে হয়। তো সেটাই আমি করছি, চান টান সেরে। তাই ঠাকুরের জন্য দুধ মেরে ক্ষীর বানাচ্ছি, আর মা সব পুজোর জোগাড় করছে। তো ক্ষীর মোটামুটি রেডি। পুজো বামুন ঠাকুর চলে এসেছেন, পুজোয় বসে গেছেন, পুজো শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজ আবার সোমবার, মায়ের বার থাকে সোমবারে, উপোস করে। তো তার জন্য মায়ের জন্য ভিজিয়েছিলাম সাবু, দুধ নাড়া। আর এদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাই আমাদের হচ্ছে খিচুড়ি, আর তার সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা। বাইরে বৃষ্টি হচ্ছে, তার সাথে খিচুড়ি আর গরম গরম ইলিশ মাছ ভাজা, দারুণ একটা কম্বিনেশন না? আর হয়েছিল ছাতু, এটা হচ্ছে খড় ছাতু, ছাতু ভাজা। তো ছাতুটা এখন ভেজে নিচ্ছি। তো আমাদের এখন রান্না মোটামুটি রেডি হয়ে গেছে। খিচুড়িতে এখন ঘি দিয়ে নামিয়ে নেওয়ার পালা। তো এখন খাবারটা সার্ভ করে দিচ্ছি ওদের, ওরা খেয়ে অফিস বেরোবে, তাই জন্য। এইবার রাখি টাকি বাঁধবো আমরা সবাই। তো এখন রাখি আর মিষ্টি সব সাজিয়ে নিচ্ছি। আর মেয়ে তার দাদাভাইকে রাখি বাঁধছে প্রথমে। আসলে সকালবেলা একটা পুজো নিয়ে ব্যস্ত ছিলাম, তারপরে বলেছিলাম মানে আজকের দিনে নাকি রাখিটা হচ্ছে দুপুর 2টোর পর থেকে রাখি বাঁধার যোগ আছে, সকালে নেই। তো তাই জন্য আমরা ভাবলাম বিকেলের দিকেই রাখিটা বাঁধা হবে। তো আমি এখন একটু চা বসিয়েছিলাম, তারপরে আমার ছোট দেওরকে রাখি বেঁধে দিচ্ছিলাম। আমি বোন এক এক করে আমরা রাখি বাঁধছিলাম। তো এদিকে আমার চাও রেডি হয়ে গেছে। বিকেলবেলাটা আমরা একটু চা খাই, আমি, বোন, মা। আমার ছেলের আবার খুব চায়ের নেশা, তো সবাই মিলে একসাথে বসে আমরা একটু চা খাই। তারপরে আবার মেয়ে তার দাদাকে, তার ছোট ভাইকে, সবাইকে রাখি বাঁধছে পরপর। মানে যে যেমন যেমন আসছে সবাইকে একজন একজন করে রাখি বেঁধে দিচ্ছে। এটা হচ্ছে ছোট দাদা। তারপরে এবার আমার দেওররা অফিস থেকে ফিরতে, আমি তাকে এবার রাখিটা বাঁধছি। তো তারপরে আমার দেওরকে আমি এখন রাখি বাঁধছি। ওরা অফিস থেকে ফেরার পর সন্ধ্যেবেলা আমি রাখি বাঁধছিলাম। তো আমার দেওর আমাকে যে গিফটগুলো দিয়েছিল, আমি সেগুলো এখন বসে বসে খুলছি। খুলে দেখলাম কি যে রয়েছে একটা খুব সুন্দর ইয়াররিং আর দুটো নেল পালিশ, দুটো কালারই ভীষণ সুন্দর। আর তারপরে আরও রয়েছে হচ্ছে একটা খুব সুন্দর ব্লাউজ, এমব্রয়ডারি কাজ করা পুরোটা। আর আমার ছেলেকে ওর মেয়ে গিফট দিয়েছে এই যে একটা পেন্সিল বক্স, গাড়ির চাকার মতন রাবার। তো এই যে এখন হচ্ছে সুজি ভাজা। আর এখন না, তোমাদের আগে বলেছিলাম ব্লগে যে আমাদের বাড়িতে এখন ঠাকুর রয়েছে, মানে যে সত্যনারায়ণ ঠাকুরের কথা বলছি, আমাদের বাড়িতে এখন রয়েছে। ঠাকুরের পালা হয়, তো এখন আমাদের বাড়িতে পালা আছে, তো চলছে। তাই জন্য হচ্ছে সন্ধ্যাবেলা, যেহেতু আজকে রাখি পূর্ণিমা, তাই হবে ঝুলনো। যে দোলনাটা দেখতে পাচ্ছি এর মধ্যে ঠাকুর রয়েছে, তো সেই ঝুলনের জন্য সুজি, ফল প্রসাদ এসব দিতে হবে। তো তাই জন্যই মা সুজি করছিল। আর বামুন ঠাকুর এখন পুজো করছেন, আরতি করছেন, মানে রোজই সন্ধ্যাবেলা এসে আরতি করে দিয়ে যান। তো আজকে ওই জন্য একটু সুজি টুজি ফল টল দিয়ে পুজো দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটাই এখানে শেষ করছি। কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।